আসসালামু আলাইকুম। লার্নিং গ্লোবাল ট্রেডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আসলে আমরা যারা কমার্শিয়াল সেক্টরে কাজ করছি, আমাদের আসলে কিছু জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয় অনেক ছোট ভুলের কারণে দেখা যায় যে আমাদেরকে অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং কাস্টমসে অনেক বড় বড় চ্যালেঞ্জ আমাদেরকে ওভারকাম করতে হয়। তো সেই আলোকে আমি আসলে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমার কিছু নলেজ শেয়ারের চেষ্টা করছি আমি। তো আজকে আমাদের এপিসোডে আমি আলোচনা করব ইম্পোর্ট প্রক্রিয়াটা। সংক্ষেপে আপনাদের সামনে ইম্পোর্ট প্রক্রিয়ার ধাপগুলো তুলে ধরার চেষ্টা করছি আমি। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কীভাবে ইম্পোর্ট প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আসলে আমদানি প্রক্রিয়া বলতে আমরা যেটা বুঝে থাকি যে এক দেশের থেকে অর্থাৎ অন্য দেশে পণ্য ক্রয় বা সেবা ক্রয়, এটা কাঠামোগত একটা প্রক্রিয়া। অর্থাৎ দেশের গণ্ডি পেরিয়ে যখন আন্তর্জাতিক পর্যায়ে একটা ট্রেড বা বাণিজ্য সম্পন্ন হয়, সেটাই হচ্ছে আমদানি প্রক্রিয়া বা রপ্তানি প্রক্রিয়া। অর্থাৎ যে দেশ পণ্য ক্রয় করে তার জন্য আমদানি, আর যে দেশ পণ্য বিক্রি করে তার জন্য হচ্ছে রপ্তানি। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা এবার আমদানি প্রক্রিয়ার ধাপগুলো আলোচনা করার চেষ্টা করছি আমরা। প্রথমত আমাদেরকে আমদানি পরিকল্পনা করতে হবে আমাদেরকে, অর্থাৎ একটা অবশ্যই আপনি যখন কোনো পণ্য ইম্পোর্ট করতে যাবেন আপনি দেশের বাইরে থেকে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু প্রপার প্ল্যানিংয়ের প্রয়োজন। আপনি কী ধরনের পণ্য আমদানি করতে চান, আপনার কী ধরনের পণ্য প্রয়োজন, কী পরিমাণ পণ্য আপনি আমদানি করবেন, কোন দেশ থেকে আমদানি করবেন, এবং যে দেশ থেকে আমদানি করবেন সেই দেশের কোন প্রতিষ্ঠান আপনার প্রয়োজনীয় পণ্যটা তৈরি করবে, এই জিনিসটা আপনাকে নিশ্চিত করতে হবে। পণ্যের দাম, গুণাগুণ এবং শিপমেন্টের একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট লিড টাইমের ভিতরে, অর্থাৎ আপনার যখন পণ্যটা প্রয়োজন ঠিক সেই সময়ের মধ্যে সাপ্লায়ার আপনাকে পণ্যটা আপনার নিকট পৌঁছাতে পারবে কি না, এই জিনিসটাও আপনাকে নিশ্চিত করতে হবে। ইম্পোর্ট প্রক্রিয়া সম্পাদনের জন্য, অর্থাৎ বৈধভাবে বাংলাদেশে যদি ইম্পোর্ট প্রসেস সম্পন্ন করতে যান, আপনাকে অবশ্যই প্রথমত একটা আইআরসি সার্টিফিকেট, অর্থাৎ আইআরসি সনদ, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে অর্জন করতে হবে। এর জন্য আপনাকে চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এর অফিসে যোগাযোগ করতে হবে। সেখান থেকে আপনি, সংক্ষেপে সিসিআই, এখান থেকে আপনি আবেদন প্রক্রিয়ার মাধ্যমে এবং তাদের কিছু রুলস রেগুলেশন ফলো করার মাধ্যমে আপনি আইআরসি সনদ সংগ্রহ করতে পারবেন। দেন আপনি যখন আপনার সাপ্লায়ারের সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে আপনার একটা ফাইনালি আপনি যখন একটা পণ্যের পারচেস অর্ডার যখন প্রদান করবেন, তার এগেনস্টে সাপ্লায়ার আপনাকে একটা প্রোফর্মা ইনভয়েস প্রদান করবে এবং সেই প্রোফর্মা ইনভয়েস নিয়ে আপনি ব্যাংকে এলসি করবেন। এলসি কি? এখন এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট, যেটা আন্তর্জাতিক বাণিজ্যে বহুল প্রচলিত একটি পেমেন্ট মেথড। অর্থাৎ আপনি বিক্রেতাকে আপনার ব্যাংক এলসির মাধ্যমে পেমেন্টের নিশ্চয়তা প্রদান করবে। এলসিতে অবশ্যই যে জিনিসগুলো উল্লেখ থাকে সেটা হচ্ছে, আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি, পণ্যের নাম, পণ্যের পরিমাণ, মূল্য এবং আরও অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এলসিতে আপনার উল্লেখ থাকবে। এলসি ছাড়াও আরও অনেক পদ্ধতি রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যে, যেমন টিটি, টেলিগ্রাফিক ট্রান্সফার, অ্যাডভান্স পেমেন্ট রয়েছে, ডকুমেন্ট অ্যাগেনস্ট পেমেন্ট, ডকুমেন্ট অ্যাগেনস্ট অ্যাকসেপ্টেন্স। এই প্রক্রিয়াগুলো আন্তর্জাতিক বাণিজ্যে পেমেন্ট মেথড হিসেবে ব্যবহার হয়ে থাকে। তবে সবচাইতে নির্ভরযোগ্য পেমেন্ট পদ্ধতি হচ্ছে এলসি, অর্থাৎ লেটার অফ ক্রেডিট। আচ্ছা, এবার যখন আপনার সাপ্লায়ার
পণ্য প্রস্তুত করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে সে যখন ট্রান্সপোর্টে আপনার পণ্যটা তুলে দিবে, সে তখন কিছু শিপমেন্ট ডকুমেন্ট ইস্যু করবে এবং বিক্রেতা তার ব্যাংকের মাধ্যমে আপনার ব্যাংকে, অর্থাৎ আপনি ক্রেতা আপনার ইম্পোর্টার এর ব্যাংকে শিপমেন্টের কাগজপত্রগুলো প্রেরণ করবে সুইফটের মাধ্যমে। এবং সেই ক্ষেত্রে যে শিপমেন্টের যে মূল কাগজপত্র সেগুলো হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস, সঙ্গে থাকবে প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং বা এয়ারওয়ে বিল, যদি বিল অফ লেডিং যদি সিতে বাই সিতে যদি শিপমেন্ট হয় তো সেক্ষেত্রে বিল অফ লেডিং ইস্যু হবে। আর যদি এয়ারে শিপমেন্ট হয় অর্থাৎ প্লেনে যদি মালামাল আমদানি রপ্তানি প্রক্রিয়া হয় তো সেক্ষেত্রে এয়ারওয়ে বিল ইস্যু হয়। এছাড়া যদি ট্রেনে যদি পণ্য আমদানি রপ্তানি হয় তো সেক্ষেত্রে রেলওয়ে রিসিপ্ট হয়, বা ট্রাকে করে যদি আসে পার্শ্ববর্তী দেশ থেকে বা খুব কাছাকাছি কোনো দেশ থেকে তো সেক্ষেত্রে ট্রাক রিসিপ্ট বা ট্রাক চালান হয়। এছাড়া রয়েছে সার্টিফিকেট অফ অরিজিন, ইন্স্যুরেন্স ডকুমেন্ট, ফাইটোস্যানিটারি হেলথ সার্টিফিকেট বা আদার্স রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেট যদি কোনো তেজস্ক্রিয় পদার্থ আমদানি করে থাকেন আপনি, তো সেক্ষেত্রে আরও কিছু এক্সট্রা ডকুমেন্ট প্রয়োজন হয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই কাস্টমসের চাহিদা অনুযায়ী আপনাকে ডকুমেন্টগুলো সাপ্লায়ারের কাছ থেকে সংগ্রহ করতে হবে। কাস্টমস ক্লিয়ারেন্স অর্থাৎ আপনার পণ্য যখন আপনার বন্দরে চলে আসবে তখন বন্দর থেকে পণ্য খালাসের জন্য আপনার যে শিপিং ডকুমেন্টগুলো অর্থাৎ কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন, এই ডকুমেন্টগুলো আপনার নির্দিষ্ট C&F এজেন্টের মাধ্যমে কাস্টমস অফিসে সাবমিট করার পরে দেন কাস্টমসের যে ভ্যাট, AIT অর্থাৎ কাস্টমস যে ডিউটিগুলো সেগুলো পরিশোধের মাধ্যমে আপনি আপনার পণ্য কাস্টমস থেকে খালাস করতে পারবেন। C&F এজেন্টের মাধ্যমে অবশ্যই আপনাকে কাস্টমস থেকে পণ্য খালাসের ব্যবস্থা করতে হবে এবং পণ্য খালাসের পর আপনার কাজ হচ্ছে সেই পণ্যটাকে পরিবহন ব্যবস্থার মাধ্যমে আপনার ওয়্যার হাউসে নিয়ে আসা। অর্থাৎ এখানে পুরো প্রক্রিয়াটা ইম্পোর্টের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে তখনই যখন আপনার ওয়্যার হাউসে পণ্যটা চলে আসবে। এরপর আপনি আপনার বিক্রয় কার্যক্রম, লেনদেন, হিসাব, অন্যান্য প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন। সংক্ষেপে যদি আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে যদি দেখি আমরা এটা, যে প্রথমে আমদানির আপনার কী ধরনের পণ্য প্রয়োজন সে ধরনের পণ্যের চাহিদা আপনাকে অবশ্যই প্রথমত বের করতে হবে। সম্ভাব্য সরবরাহকারী অর্থাৎ কার কাছ থেকে আপনি পণ্যটা আমদানি করবেন এরকম একজন নির্ভরযোগ্য সরবরাহকারীকে আপনার খুঁজে বের করতে হবে। তারপর সরবরাহকারীর কাছ থেকে আপনি প্রোফর্মা ইনভয়েস সংগ্রহ করবেন। প্রোফর্মা ইনভয়েস নিয়ে আপনি ব্যাংকে LC করবেন। দেন আপনার ব্যাংক সে LC সাপ্লায়ারকে তার ব্যাংকের মাধ্যমে প্রদান করবে এবং সেই LCর এগেইনস্টে সাপ্লায়ার আপনাকে পণ্য সরবরাহ করবে এবং সেই সাথে শিপিং ডকুমেন্টসগুলোও শেষ তৈরি করে ব্যাংকের মাধ্যমে ইম্পোর্টারের ব্যাংকে প্রেরণ করবে। সঠিক এবং নির্ভরযোগ্য ডকুমেন্টের মাধ্যমে খুব সহজেই কাস্টমস থেকে পণ্য খালাস করা যায়। অবশ্যই কাস্টমসের শুল্ক পরিশোধের মাধ্যমে পণ্য কাস্টমস থেকে আপনি C&F এজেন্টের মাধ্যমে পণ্য খালাস করবেন। তো এই ছিল আসলে পুরো আমদানি প্রক্রিয়াটা আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করলাম। নেক্সট ভিডিওগুলোতে আমি চেষ্টা করব আরও এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করার। প্রোফর্মা ইনভয়েস কী, কমার্শিয়াল ইনভয়েস কী, প্যাকিং লিস্ট কী, C&F এজেন্ট কী, কাস্টমস ডিউটি কী, এই জিনিসগুলো আমি আস্তে আস্তে ধাপে ধাপে চেষ্টা করব আরও বিস্তারিতভাবে আলোচনা করার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে দেখা হবে ইনশাআল্লাহ।